বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস ব্যবস্থাপনা, সেই অনলাইন ক্লাস ব্যবস্থাপনার সাথে বরাবরের ন্যায় আশা রাখি তোমরা আমার আজকের এই ক্লাসেও সম্পৃক্ত থাকবে। তো আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে আমার ক্লাসে স্বাগতম, ফুলেল শুভেচ্ছা। যেহেতু অষ্টম শ্রেণীর আজকে আমি তোমাদের ক্লাস নেব, আমার প্রথম একটি ক্লাস গেছে লাইভে, ওই ক্লাসে তোমরা যেরকম সম্পৃক্ত ছিল আশা রাখি আজকের আমার ক্লাসে তোমরা সম্পৃক্ত থাকবে। তো সেই সম্পৃক্তকরণের পাশাপাশি আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আব্দুর রাজ্জাক সিনিয়র শিক্ষক, আইসিটি, সৃষ্টি একাডেমি স্কুল। তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রথম অধ্যায়ের পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 এ তোমাদের সাথে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যোগাযোগ। তো যোগাযোগ বলতে তোমরা কি বুঝো ইতিমধ্যে কিন্তু বুঝে ফেলেছো, অর্থাৎ কোনো ব্যক্তি যে মাধ্যমে অন্যের কাছে তার তথ্য আদান প্রদান করে সেই মাধ্যমটাই হচ্ছে যোগাযোগ। কোনো ব্যক্তি যে মাধ্যম ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে সক্ষম হয় সেই মাধ্যমকে বলা হয় যোগাযোগ। এই যে যোগাযোগের বিভিন্ন যে ওয়ে আছে সেই ওয়েগুলো ব্যবহার করার পাশাপাশি দেখো 1971 সালে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযোদ্ধারাও কিন্তু তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেটা হোক রেডিও, হোক বার্তাবাহক, হোক চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে, তারাও কিন্তু বিভিন্ন তথ্য আদান প্রদান করত। এরকম 1971 সালে আমরা তো জানি যে পঙ্কজ মল্লিকের একটি গান আছে, খুব বিখ্যাত গান, আমি তোমায় শুনিয়েছিলাম যত গান। এই গানটার রচয়িতা ছিল পঙ্কজ মল্লিক। উনি এই গানের মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা মেসেজ দিয়েছিল। তাহলে কি আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এটি একটি সংকেত। এই সংকেত ব্যবহার করে মুক্তিযোদ্ধারা আমাদের যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তাদের উপর আক্রমণ করতে সক্ষম হয়েছিল। এই যে দেখো, তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করত, সেটা হোক রেডিও, হোক টেলিভিশন, কিংবা বার্তাবাহকের মাধ্যমে। তো আজকের আমার যে বিষয়, সেই বিষয়ের মধ্যে যোগাযোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে একমুখী যোগাযোগ আর একটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। এখন একমুখী যোগাযোগ কি? একমুখী যোগাযোগ বলতে আমরা বোঝাচ্ছি শুধু একজন ব্যক্তি বলবে বাকি সবাই শুনবে। এই যে একজন বললো বাকি সবাই শুনলো, তার বলার কোনো স্কোপ থাকলো না, এই ব্যবস্থাপনায় হচ্ছে একমুখী যোগাযোগ। আর দ্বিমুখী কি? একজন ব্যক্তি বলবে, তার কথা অন্যজন শুনে সেও কিছু বলার সুযোগ পাবে। এই যে ব্যবস্থাপনা, এটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। তাহলে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে যোগাযোগ বিষয় নিয়ে তোমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হবা সেটা হচ্ছে যোগাযোগ সম্পর্কে জানতে পারবে, যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির অবদান যে বুঝতে পারবে। কিছু পিকচার দেখতে পারতেছো, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন। টেলিভিশন কি? এটা একমুখী যোগাযোগ। আর এই একমুখী যোগাযোগের যে সম্পূরক সেটা হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি। তা হচ্ছে নিচের যে রেডিও দেখতে পারতেছো, সেই রেডিওটা হচ্ছে ব্রডকাস্টিং একটা পদ্ধতি। এই ব্রডকাস্ট পদ্ধতি হচ্ছে একমুখী যোগাযোগের একটা সম্পূরক। তাহলে একমুখী যোগাযোগ, রেডিওর কথাই তুমি চিন্তা ভাবনা করো। রেডিও তো শুধু বলেই, ওই সময় কি তুমি কথা বলে রেডিওর ওই লোকেরা শুনতে পারবে? শুনতে পারবে না। কিন্তু নিচেরটা দেখো, নিচে মোবাইল ফোন যে দেখতে পারতেছো, এটা কিন্তু ঠিকই আবার দ্বিমুখী যোগাযোগের একটি উদাহরণ দিতে পারি। আমি দ্বিমুখী যোগাযোগের উদাহরণ দিতে পারি এই কারণে, আমি যদি তোমাকে ফোন করি, আমিও বলতে পারি, তুমিও বলতে পারো। তাহলে কি উভয়ই তথ্য আদান প্রদান করতে পারি, উভয়ই তথ্য অন্যের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা করতে পারি। এই ব্যবস্থাপনাটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। তাহলে একমুখী যোগাযোগের উদাহরণ দেখো, অনলাইনের কাগজে খবর পড়া। অনলাইন কাগজে তুমি খবর পড়তেছো, তুমি কি মন চাইলে কি এডিট করতে পারবে? এডিট কিন্তু করতে পারবে না। এডিট করতে পারবে, হয়তো কোনো ভুল হলে সেটি পরবর্তীতে এডিট করা যাবে, বাট ওই অ্যাট এ টাইমে কিন্তু করা যাচ্ছে না। এরপরে দেখো টিভি দেখা, টিভিতেও কোনো সংবাদ আমরা পাচ্ছি, সেই টিভিটা কি আমি কোনো কিছু বললে টিভির লোকজন শুনবে? শুনবে না। তাহলে কি
একমুখী যোগাযোগ হচ্ছে একজনই বলবে, বাকি সবাই শুনবে। এরপরে দ্বিমুখী যোগাযোগের উদাহরণ, উভয়ের সাথে সম্পৃক্ততা করতে সক্ষম হবে, যার ফলশ্রুতিতে তথ্যগুলা অত্যন্ত সহজবদ্ধ আদান প্রদান করা সম্ভব হবে। তো এই যোগাযোগ নিয়ে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে রাখবো। সেই প্রশ্নটা হচ্ছে, যোগাযোগ বলতে কি বুঝো, এর সম্পর্কে আলোচনা করো। তো কিছু প্রশ্ন রাখার চেষ্টা করছি, আশা রাখি প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই তোমরা জানছো। এখন আমি প্রশ্নগুলা করতেছি। যোগাযোগ পদ্ধতি কয় ধরনের হতে পারে? ব্রডকাস্ট কোন ধরনের পদ্ধতি? আমি তোমায় যত শুনিয়েছিলাম গান মূলত কি? ব্রডকাস্ট পদ্ধতি সম্পূরক কি? যেহেতু প্রশ্নগুলা জানছো, আমার উত্তরও কিন্তু আমার আলোচনার মধ্যে ছিল, তারপরে উত্তরগুলো মিলিয়ে দাও। যোগাযোগ পদ্ধতি কয় ধরনের হতে পারে? 2 ধরনের। ব্রডকাস্ট কোন ধরনের পদ্ধতি? একমুখী। ব্রডকাস্ট পদ্ধতি আমি তোমায় যত শুনিয়েছিলাম গান মূলত কি ছিল? একটি সংকেত ছিল। আর ব্রডকাস্ট পদ্ধতির সম্পর্ক হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। তো যোগাযোগ যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আলোচনা বিষয়টাই ছিল একটু ছোট।